ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। এর আগের ভিডিওটায় আমরা বৃত্তের পরিধি আর বৃত্তের ক্ষেত্রফল এই দুটো সূত্র ইউজ করে কিছু প্রবলেম সলভ করেছিলাম। আজকের আমরা অর্ধবৃত্তের পরিধি, অর্ধবৃত্তের ক্ষেত্রফল এই দুটো সূত্র সম্পর্কে জানব। এছাড়াও বৃত্তচাপের দৈর্ঘ্য কীভাবে বের করতে হয় আর বৃত্তকলার ক্ষেত্রফল কীভাবে বের করতে হয় সেটাও আমরা জানব। বৃত্তচাপ, বৃত্তকলা সম্পর্কে তোমরা হয়তো জানো না, সেটাও আমি তোমাদের বলে দেব। দেখো, প্রথমে আসছি অর্ধবৃত্তের পরিধি। অর্ধবৃত্তের পরিধির সূত্র কী হয়? পাই আর প্লাস 2r। ধরো এটা একটা অর্ধবৃত্ত, এটার আমি কেন্দ্র নিয়ে নিলাম ও, আর এখানে একটা বিন্দু নিলাম ধরো এক্স। এবার এই অর্ধবৃত্তের পরিধিতে বোঝায় এই দৈর্ঘ্যটা প্লাস এই দৈর্ঘ্যটা, এই দুটো যোগ করলে আমরা এই অর্ধবৃত্তের পরিধি পাবো। এই যে বাঁকানো দৈর্ঘ্য যেটা বলা হচ্ছে, এটাকে বলা হয় বৃত্তচাপ। তাহলে এই বৃত্তচাপটার দৈর্ঘ্য প্লাস এইটাকে আমরা কি বলতে পারি? বৃত্তের ব্যাস। তাহলে ব্যাসের দৈর্ঘ্য প্লাস এই বৃত্তচাপের দৈর্ঘ্য। ব্যাসের দৈর্ঘ্য আমরা কি করে পাবো? ব্যাসার্ধের সঙ্গে 2 গুণ করে দেব। এইটা হচ্ছে ব্যাসের দৈর্ঘ্য আর এটা হলো বৃত্তচাপের দৈর্ঘ্য। এই বৃত্তচাপের দৈর্ঘ্য আমরা কি করে পেলাম? দেখো, এই যে টোটাল যে বৃত্তচাপ অর্থাৎ এই বৃত্তের, এর পরিধির সূত্র কি হয়? 2πr। যদি তার ব্যাসার্ধের দৈর্ঘ্য r হয় তাহলে আমরা তার পরিধি কি বলতে পারি? 2πr। তাহলে এই অর্ধেক বৃত্তচাপ, তার দৈর্ঘ্য কী হবে? এর অর্ধেক হবে। তাহলে অর্ধ বৃত্তচাপের দৈর্ঘ্য কী হবে? πr। সেই জন্য এখানে πr। তাহলে অর্ধ বৃত্তচাপের দৈর্ঘ্য প্লাস বৃত্তের ব্যাস। আর অর্ধবৃত্তের ক্ষেত্রফল বের করা খুবই সহজ। বৃত্তের ক্ষেত্রফলকে অর্ধেক করে দিলেই আমরা অর্ধবৃত্তের ক্ষেত্রফল পেয়ে যাব। এরপরে আমরা আসবো বৃত্তচাপের দৈর্ঘ্য কীভাবে নির্ণয় করতে হয়। তাহলে আমি একটু আগেই বললাম যে বৃত্তচাপ বলতে কি বোঝায়, আমি তাও আরেকবার বলছি। প্রথমে আমি একটা বৃত্ত অঙ্কন করে নিলাম, যার কেন্দ্র আমি নিলাম ও, আর এটা ধরো সেই বৃত্তের ব্যাসার্ধ, সেটাকে আমি দিলাম আর। এবার এই বৃত্তের উপর যে কোনো একটা আমি বিন্দু নিলাম এক্স। এই যে বাঁকানো রেখাটা বলা হচ্ছে, এটাই হচ্ছে যে বৃত্তচাপ। এই যে বাঁকানো রেখা, এটাই হচ্ছে বৃত্তচাপ। এটাকে কিভাবে লেখা হয়? দেখো, এই এ এক্সের উপর একটা বাঁকানো রেখা থাকলেই বুঝে নিতে হবে যে এটা একটা বৃত্তচাপের দৈর্ঘ্য বোঝানো হচ্ছে। আর যদি এইটার সঙ্গে একটা সরলরেখা যুক্ত করে দিই আমি, অর্থাৎ এর সঙ্গে এক্সকে সরলরেখা দ্বারা যুক্ত করি, তখন কি হবে? তখন সেটাকে এ এক্স কিন্তু মাথায় একটা সরলরেখা দ্বারা চিহ্নিত করা হবে। বা যদি শুধু এ এক্স থাকে তখন বুঝে নিতে হবে যে এটা এখানে এক্স আর এ, এদের মধ্যে দূরত্বটা বের করতে বলছে। তাহলে আমরা এখানে জানবো বৃত্তচাপের দৈর্ঘ্য কীভাবে বের করতে হয়। বৃত্তচাপের দৈর্ঘ্য আমরা কীভাবে বের করবো? দেখো, বৃত্তচাপের দৈর্ঘ্য বের করার জন্য কেন্দ্রের সঙ্গে এটা কত ডিগ্রি কোণ করেছে সেটা আমাদের জানতে হবে। ধরো এটা কেন্দ্রের সঙ্গে 60 ডিগ্রি কোণ করে আছে, তাহলে বৃত্তচাপের দৈর্ঘ্য কী হবে? 60 ডিগ্রি বাই 360 ডিগ্রি। 360 ডিগ্রি থেকে ভাগ করতে হবে, কারণ এই টোটাল কোণ হয় 360 ডিগ্রি, সেই জন্য নিচে 360 ডিগ্রি। অর্থাৎ এই কোণটি এই বৃত্তের কতটা অংশ জুড়ে আছে, সেই জন্য সেটা বের করার জন্য এটা আমরা লিখতেছি যে 60 ডিগ্রি বাই 360 ডিগ্রি। এখানে যত ডিগ্রি কোণ হবে সেই কোণটা এই উপরে এখানে থাকবে। আচ্ছা, এটা ইনটু টোটাল যে বৃত্ত তার পরিধি। এখানে বৃত্তের পরিধি কী হবে? 2πr। তাহলে আমরা যদি আর এর মান জানি তাহলে আমরা এই বৃত্তচাপের দৈর্ঘ্যটা বের করতে পারবো। তাহলে জেনারেলি আমাদের সূত্রটা কি হচ্ছে? ধর এটা একটা বৃত্ত, তার কেন্দ্র আমি ও নিলাম, এটা যদি ব্যাসার্ধ হয়, এটা যদি আর হয়, এই যে ব্যাসার্ধ যদি আর হয়, আর ধরো একটা বৃত্তচাপ, এখানে আমি পি নিলাম, এটা যদি থিটা কোণ করে থাকে এটাকে বলা হয় থিটা। এটা কোণকে থিটা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমার জেনারেল সূত্রটা কী হবে? এটা হচ্ছে এপি। এই এপি বৃত্তচাপের দৈর্ঘ্য আমরা কিভাবে পাবো? এটা সমান থিটা বাই 360 ডিগ্রি ইন্টু 2πr। এটাই হচ্ছে আমাদের বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয় করার সূত্র। এরপরে আমরা বৃত্তকলার ক্ষেত্রফল, এই দেখো বৃত্তকলার ক্ষেত্রফল সম্পর্কে আমরা জানবো। আচ্ছা, প্রথমে আমরা জানবো যে বৃত্তকলাটা কি। ধরো এটা একটা বৃত্ত, যার কেন্দ্র ও এ, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য। এবার ধরো এখানেও একটা আমাদের বৃত্তচাপের দরকার হবে। আমি একটা বৃত্তচাপ নিয়ে নিলাম এ এক্স, এটা হচ্ছে একটা বৃত্তচাপ, আমরা ও এক্সকে যুক্ত করে দিলাম।
এখানে বৃত্তকলা যদি বলা হয় তাহলে কি হবে, এ ও এক্স। এখানে বৃত্তকলা বলতে এই অংশটা বোঝানো হচ্ছে, এটাকে বলা হয় একটা বৃত্তকলা। তো এর সাধারণত ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র আমাদের দরকার হয়। এর ক্ষেত্রফল নির্ণয় করার সূত্রটা কি, এ ও এক্স বৃত্তকলার ক্ষেত্রফল। এখানেও এই ক্ষেত্রফল নির্ণয় করার সূত্রের জন্য আমাদের সেই কোণটা দরকার হবে। আমি এখানে ধরে নিচ্ছি যে সেই কোণটা থিটা, আর এই বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য ধরে নিচ্ছি আর। তাহলে এই বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র কী হবে, থিটা বাই 360 ডিগ্রি, আগের মতো থিটা বাই 360 ডিগ্রি হবে, ইন্টু, আচ্ছা আগে ছিল বৃত্তচাপের দৈর্ঘ্য, তো সেক্ষেত্রে আমরা 2 পাই আর গুণ করেছিলাম। এখানে বৃত্তকলার ক্ষেত্রফল, এখানে আমরা গুণ করব বৃত্তের ক্ষেত্রফলের সূত্র। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি হয়, পাই আর স্কোয়ার। তাহলে এখানে আমরা পাই আর স্কোয়ার গুণ করব, আর এটার একক হবে বর্গ একক। এটার একক হবে বর্গ একক, আর আগেরটা এটার একক হবে শুধু একক। যেহেতু একটা দৈর্ঘ্য তাহলে এটা শুধু হবে একক, আর এটা ক্ষেত্রফল, যেহেতু এটা ক্ষেত্রফল সেই জন্য এর একক হলো বর্গ একক। তো এই দুটো সূত্র আমাদের দরকার হবে পরের অঙ্কগুলো করার জন্য। দেখো বেশিরভাগ অঙ্ক তো তোমাদের বইতে করে দেওয়াই আছে, যেগুলো বাদ বাকি যেগুলো করে দেওয়া নেই সেগুলোই আমি করাচ্ছি। দেখো প্রয়োগ 24-এ দাগেরটা কি দেওয়া আছে, যদি অর্ধবৃত্তাকার পার্কটির পরিসীমা 108 মিটার হয় তাহলে পার্কটির ক্ষেত্রফল কত হবে হিসাব করে লিখি। তাহলে আমাদের এখানে দেওয়া আছে অর্ধবৃত্তাকার পার্কের পরিসীমা, আমাদের পার্কটির ক্ষেত্রফল বের করতে হবে। দেখো অর্ধবৃত্তাকার পার্কের পরিসীমা দেওয়া আছে মানে তার পরিধি এটা আমরা বলতে পারি 108 মিটার। প্রথমে আমরা ধরে নেব যে অর্ধবৃত্তাকার পার্কের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর মিটার, তাহলে অতএব তার পরিসীমা কত হবে, তার পরিসীমা বা তার পরিধি, অতএব অর্ধবৃত্তাকার পার্কের পরিধি এটা সমান হবে পাই আর প্লাস 2r, এত মিটার। তাহলে আমরা লিখতে পারি যে শর্তানুসারে এই পাই আর প্লাস 2r এটা সমান 108, এখান থেকে আমি আর এর মানটা পেয়ে যাব, বা আমি আরটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে কি হবে পাই প্লাস 2, পায়ের মান আমি একদম বসিয়ে দেবো 22/7 প্লাস 2 এটা সমান 108, বা আর এখানে নিচে হচ্ছে 7, 22 প্লাস 14 সমান 108, বা আর সমান তাহলে কি হবে 108-এর সঙ্গে 7 গুণ হয়ে যাবে, আর নিচে কত হবে এটা যোগ করলে যা হবে সেটা নিচে হবে 4 2 6 2 1 3 36। দেখো 6 6 36, 6 কে 6, 6 4 6 8 48, 6 3 18 সমান হচ্ছে যে 21। তাহলে আমরা পাচ্ছি যে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 21। অতএব অর্ধবৃত্তাকার পার্কটির ক্ষেত্রফল, অর্ধবৃত্তাকার পার্কটির ক্ষেত্রফল এটা সমান কি হবে, দেখো বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হয় পাই আর স্কোয়ার, আর অর্ধবৃত্তাকার অংশের ক্ষেত্রফল কি হবে, হাফ গুণ হয়ে যাবে একটা সামান্য। তাহলে হাফ ইন্টু পায়ের মানে বসিয়ে দিচ্ছি 22/7 ইন্টু আর স্কোয়ার, আর বলতে এখানে 21, তাহলে 21 ইন্টু 21 এত বর্গমিটার, সমান করলে কত হবে 2 এখানে কাটাকাটি হয়ে 11 হলো, 7 3 21, তাহলে 33 ইন্টু 21 এটা আসতেছে 33 66, 6 9 3, তাহলে অর্ধবৃত্তাকার পার্কটির ক্ষেত্রফল কত হবে 693 বর্গমিটার। দেখো তারপরে প্রয়োগ 27-এর দাগেরটা কি দেওয়া আছে, আমি নিচের চিত্রের রঙিন জায়গার ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে এই যে ব্লু কালারের অংশটা রয়েছে এই অংশটার ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। এটা আমরা কিভাবে পাবো, প্রথমে আমরা এই এবিসিডি বর্গক্ষেত্র যে রয়েছে তার ক্ষেত্রফল বের করব, সেখান থেকে আমি 4টে বৃত্তকলা যে রয়েছে তার ক্ষেত্রফল বিয়োগ করে দেব। এটা করলেই আমরা এই রঙিন অংশের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে প্রথমে আমাদের কি কাজ হবে, এই এবিসিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করতে হবে। আমরা কি লিখব যে এবিসিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল
এবিসিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এটা সমান হবে কি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি হয়, বাহু স্কোয়ার। তাহলে এখানে বাহুর দৈর্ঘ্য কত দেখো 2.1 আর এটা 2.1, তাহলে টোটাল যে দৈর্ঘ্যটা হচ্ছে 4.2। তাহলে আমি লিখবো যে 4.2 এর স্কোয়ার এত বর্গমিটার। 4.2 এর স্কোয়ার করলে কত হবে দেখো, 42 স্কোয়ার করলে হয় 42 × 42 করলে হবে 1764। আর যেহেতু এখানে দুটো দশমিক হয়ে যাচ্ছে তাহলে কি হবে, দুটোর আগে দশমিক হবে, তাহলে এটা সমান হবে 17.64 বর্গমিটার। এবার আমরা এই চারটে বৃত্তকলার ক্ষেত্রফল বের করব। দেখো এখানে চারটে বৃত্তকলই সমান, যে কোনো একটা বৃত্তকলার ক্ষেত্রফল আমরা বের করলেই তারপরে 4 দিয়ে গুণ করলে আমরা চারটে বৃত্তকলার মোট ক্ষেত্রফল পাবো। দেখো একটা বৃত্তকলার ক্ষেত্রফল আমরা কিভাবে পাবো, এই যে অংশটা এটাকে যদি আমরা টোটাল একটা বৃত্ত অঙ্কন করে ফেলি তাহলে কি পাচ্ছি, এই বি হচ্ছে সেই বৃত্তটার কেন্দ্র, আর এই অংশটার ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। তাহলে এটা কিভাবে বের করব, প্রথমে আমরা লিখব যে একটি বৃত্তকলার ক্ষেত্রফল, একটি বৃত্তকলার ক্ষেত্রফল এটা সমান কি হবে, দেখো এই যে কোণটা, এই কোণটা কত হবে, এটা এই বর্গক্ষেত্রের একটি কোণ, আর বর্গক্ষেত্রের প্রতিটি কোণের মান হয় 90 ডিগ্রি। তাহলে এটা কি হবে 90 ডিগ্রি, 90 ডিগ্রি বাই 360 ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার। দেখো বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র ছিল এটা যে থিটা বাই 360 ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার। তাহলে থিটা মান এখানে বসালাম আমরা 90 ডিগ্রি, পাই মান বসাবো 22/7 ইন্টু আর স্কোয়ার। এখানে আর এর মান দেখো এই যে 2.1, এটা হচ্ছে যে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য, তাহলে কি হবে 2.1 এর হোল স্কোয়ার এত বর্গমিটার। তাহলে সমান করলে কত হচ্ছে দেখো, 90 থেকে 360 কাটাকুটি করলে হবে 4, মানে 1/4 ইন্টু 22/7 ইন্টু 2.1 স্কোয়ার করলে হবে 4.41 এত বর্গমিটার, সমান এটাকে যদি আমরা কাটাকুটি করি কি হবে 7 × 6 = 42 আর 7 × 3 = 21, 63। তাহলে 22-এর সঙ্গে আমরা 63 যদি গুণ করি কত পাচ্ছি, 2 × 3 = 6, 2 × 6 = 12, 126, 1 3 8 6 8 6। তাহলে আমরা পাচ্ছি, আর এখানে যেহেতু দুটোর আগে দশমিক আছে কি হবে, তাহলে 13.86, আর একটা নিচে 4 আছে, 1/4 গুণ করা, 1/4 একটা গুণ আছে, এত বর্গমিটার। দেখো এখানে 4টা আমরা ভাগ কেন রেখে দিচ্ছি একটু পরে তোমরা দেখতে পাবে। এটা আমরা পেলাম একটি বৃত্তকলার ক্ষেত্রফল, তাহলে 4টি বৃত্তকলার মোট ক্ষেত্রফল কত হবে, লিখবো 4টি বৃত্তকলার মোট ক্ষেত্রফল আমরা 4 দ্বারা গুণ করে দেবো এটাকে, 4 × 1/4 ইন্টু 13.86 এত বর্গমিটার, সমান হচ্ছে যে 13.86 বর্গমিটার। এই 4 আর 4 কেটে যাবে। তাহলে এই যে প্রথমে আমরা পেয়েছিলাম 17.64 বর্গমিটার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, আর এই 4টে বৃত্তকলার ক্ষেত্রফল মোট পেয়ে গেলাম 13.86। তাহলে এই দুটো বিয়োগ করলে আমরা আমাদের অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে শেষমেশ আমরা কি লিখব, যে অতএব রঙিন জায়গার ক্ষেত্রফল, রঙিন জায়গার ক্ষেত্রফল এটা সমান হবে কত, 17.64 মাইনাস 13.86 এত বর্গমিটার। এটা বিয়োগ করব আমরা 17.64 থেকে 13.86, 6 8 14, 8 7 15, 3 হবে এটা। তাহলে সমান হচ্ছে যে 3.78 বর্গমিটার, আর এটাই হবে আমাদের উত্তর। প্রয়োগ 30-এর দাগেরটা কি দেওয়া আছে দেখো, আমি নিচের বৃত্তকলাগুলির নকশার জায়গার পরিসীমা ও ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে এই যে প্রথম যে চিত্রটি রয়েছে
এই যে নকশা করা জায়গাটি রয়েছে আমাদের তার পরিসীমা ও ক্ষেত্রফল দুটোই বের করতে হবে। প্রথমে আমরা পরিসীমাটা বের করব। দেখো পরিসীমা সমান কি হবে, পরিসীমা সমান এই যে বৃত্তচাপটি রয়েছে, এই যে বৃত্তচাপ, এই বৃত্তচাপের দৈর্ঘ্য, এটাকে আমরা বলতে পারি এ সি বি বৃত্তচাপ। এর সঙ্গে আমরা এসি দৈর্ঘ্য প্লাস বিসি দৈর্ঘ্য যোগ করব। এই টোটাল যেটা আমরা পাচ্ছি এটাই হচ্ছে যে পরিসীমা। এসির দৈর্ঘ্য আর বিসির দৈর্ঘ্য আমরা জানি, সেটা আমরা বসিয়ে দেব, কিন্তু এই যে এসিবি বৃত্তচাপের দৈর্ঘ্য এটা আমরা জানি না, এটা আমরা নির্ণয় করব প্রথমে। দেখো বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয় করার সূত্র কি, থিটা বাই 360 ডিগ্রি ইন্টু 2 পাই আর। তাহলে প্রথমে আমরা আর এর মানটা বের করব। এই যে ব্যাসার্ধ, অর্ধবৃত্তের ব্যাসার্ধ রয়েছে, সেই ব্যাসার্ধটা বের করব। ব্যাসার্ধ কিভাবে বের করব, দেখো এই যে এখানে এ সি বি ত্রিভুজটা রয়েছে, এই ত্রিভুজের কোণ সি এর পরিমাপ হবে 90 ডিগ্রি। তাহলে আমরা এই যে এ সি বি ত্রিভুজ রয়েছে এটাকে আমরা বলতে পারি সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা লিখব যে সমকোণী ত্রিভুজ এ সি বি থেকে পাই। দেখো এটা যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে এই যে এ বি দৈর্ঘ্য এটা হবে এই সমকোণী ত্রিভুজের অতিভুজ। এখান থেকে আমরা এই অতিভুজের দৈর্ঘ্যটা বের করব। দেখো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি পাই, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা পাই অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখানে আমরা কি লিখব, এ বি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এখান থেকে আমরা লিখতে পারি যে অতএব এ বি সমান √অফ এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এবার আমরা এসির দৈর্ঘ্য কত দেওয়া আছে 15 মিটার, এখানে বসিয়ে দেবো কি হবে 15 স্কোয়ার প্লাস বিসি এর জায়গায় বসাবো 20 স্কোয়ার, এটা প্লাস চিহ্ন। আচ্ছা এত কি হবে মিটার সমান, দেখো এটা 15 স্কোয়ার করলে হবে 225 প্লাস 20 স্কোয়ার করলে হবে 400, তাহলে এটা যোগ করলে কি হবে 625। তাহলে আমি এখানে ডাইরেক্ট বসালাম 625 এত মিটার। এবার দেখো √/, 625 করলে কি হবে 25, তাহলে হচ্ছে যে 25 মিটার। দেখো এই ব্যাসের দৈর্ঘ্য এটা আমরা পেলাম, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে, অতএব এ ও, এটা হচ্ছে ব্যাসার্ধের দৈর্ঘ্য, এ ও সমান ও বি সমান কি হবে 25/2 এত মিটার। এটা হলো যে এই ব্যাসার্ধের দৈর্ঘ্য। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম। এখান থেকে আমরা এই যে এ সিবি বৃত্তচাপ রয়েছে এই বৃত্তচাপের দৈর্ঘ্যটা আমরা বের করতে পারবো। তাহলে লিখব যে অতএব এ সিবি বৃত্তচাপের দৈর্ঘ্য এটা সমান তাহলে কি হবে, বৃত্তচাপের দৈর্ঘ্য সূত্র এই যে এটা, এখান থেকে বৃত্তচাপের দৈর্ঘ্যটা বের করব। থিটার মান কত, দেখো এখানে থিটা বলতে এই যে কোণটা বোঝানো হচ্ছে, আর এই কোণটা কত হবে 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি বাই 360 ডিগ্রি ইন্টু 2 ইন্টু পায়ের জায়গায় আমরা বসাচ্ছি 22/7 ইন্টু আর এর জায়গায় বসাবো 25/2 এত মিটার। দেখো 180 ডিগ্রি আর এখানে 360 ডিগ্রি কাটাকুটি করলে হবে নিচে হবে 2 কেটে যাবে, আর এই 2 কেটে দিলে এখানে হবে 11। তাহলে 11 ইন্টু 25/7 হচ্ছে, তাহলে নিচে আমাদের 7 হচ্ছে, উপরে 11 ইন্টু 25 করতে হবে, কি হবে 11×5 = 55, 11×2 = 22, 22×5 = 27, 275 মিটার। এটা যদি আমরা ভাগ করে এখানে লিখি কত হবে, দেখো 7×3 = 21, 65 হয়, 7×9 = 63, রইল 2, তারপরে হবে 7×2 = 14, 7×8 = 56, 7×5 = 35, অর্থাৎ 2×9 আমি লিখে দিচ্ছি, এত মিটার লিখে দিচ্ছি। এখানে আমরা ব্র্যাকেটে লিখবো প্রায়, কারণ এটা ভাগশেষ তো থেকে যাচ্ছে। অতএব নকশা জায়গার পরিসীমা কত হবে, এটা সমান তাহলে কি হবে, এই যে প্রথমে আমরা পেয়েছিলাম
39.29। তারপরে এই যে এসির দৈর্ঘ্য দেখো 15 মিটার, আর তারপরে দেওয়া আছে 20 মিটার। এত হলো, এত মিটার। ব্র্যাকেটে কিন্তু প্রায় লিখতেই হবে। সমান এই তিনটে যোগ করলে আমরা কত পাচ্ছি? 20, 15 যোগ করলে হচ্ছে 35, 35-এর সঙ্গে 39 যোগ করলে হবে কত? অর্থাৎ 14, 3, 74, 74.29 মিটার। ব্র্যাকেটে আমরা প্রায় লিখব। তাহলে এবার আমরা পরিসীমাটা পেয়ে গেলাম। এবার আমাদের ক্ষেত্রফলও বের করতে হবে। ক্ষেত্রফল আমরা কিভাবে পাবো দেখো, এটা একটা অর্ধবৃত্ত। তো প্রথমে আমরা যদি এই অর্ধবৃত্তর ক্ষেত্রফল থেকে এই ত্রিভুজের ক্ষেত্রফল বিয়োগ করে দিই, তাহলে আমরা এই নকশা করা জায়গাটির ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে আমরা কি লিখব, যে নকশার জায়গার ক্ষেত্রফল এটা সমান হবে অর্ধবৃত্তের ক্ষেত্রফল মাইনাস ত্রিভুজ এসিবি এর ক্ষেত্রফল। এবার দেখো অর্ধবৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু পাই আর স্কোয়ার। এখানে আমরা পায়ের জায়গায় 22-এর 7 বসাবো, আর আর এর মান তো আমরা জানি 25/2। তাহলে কি হবে, হাফ ইন্টু 22-এর 7 ইন্টু 25/2 এর হোল স্কোয়ার মাইনাস ত্রিভুজ এসিবি এর ক্ষেত্রফল। এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল এখানে আমরা লিখব হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি। তাহলে এখানে কি হবে, হাফ ইন্টু, দেখো লম্ব ভূমি বলতে এখানে কি ছিল, 15 মিটার আর 20 মিটার ছিল। এই দুটোকে আমরা গুণ করে দেব, 15 ইন্টু 20। এর এককটা কি হবে, বর্গ মিটার। সমান হাফ ইন্টু, এখানে আমরা করব 22-এর 7 ইন্টু, দেখো এখানে আমরা কি করব, ভাগ করে দেবো। 25/2 করলে কত হবে, 12.25। 25/2 করলে হবে 12.25, না 12.5 হবে। আর 12.5-এর স্কোয়ার করলে কত হবে, দেখো 12.5-এর স্কোয়ার করলে হবে 25, 12, 13, 1, 5, 6। ঠিক আছে, এটা স্কোয়ার করলে হবে 156.25 মাইনাস, এখানে কত হচ্ছে, 2 × 10 = 20, কাটাকুটি হয়ে যাচ্ছে, 15 × 10, এখানে হচ্ছে যে 150 এত বর্গ মিটার। সমান, আচ্ছা এখানে হাফটা তো কমন যাবে না, এখানে একটা হাফ রয়ে যাবে, এইখানে একটু ভুল করা হলো, এই হাফটা এখানে হবে না, এই হাফটাই ভিতরেই থাকবে, কারণ এখানে তো আমরা হাফটা গুণ করে দিয়েছি, তো হাফ কমন যাবে না। তো এটা হবে, এখানে আমরা 2 দিয়ে কাটাকুটি করে দেবো, 2, 11, 22। তাহলে 11কে আবার 156.25 দ্বারা গুণ করলে কত হবে, 156.25কে আমরা 11 দিয়ে গুণ করব, কি হবে, 1718.75/7 মাইনাস 150 এত বর্গ মিটার। এবার যদি এটাকে ভাগ করা হয়, 1718.75কে আমরা 7 দিয়ে যদি ভাগ করি, কি হবে, 7 × 2 = 14, 31, 7 × 4 = 28, 38, 7 × 5 = 35, 37, এখানে আমার দশমিক হয়ে যাবে, আবার 7 × 5 = 35, 25 নামবে, তারপরে আমরা 7 × 4 = 28, 7 × 3 = 21, 40 হচ্ছে, 7 × 5 = 35। তাহলে দেখো এখানে আমরা 2 দশমিক পর্যন্ত নেব, তাহলে আসন্ন মান করলে কি হবে, 3-এর পরে যে সংখ্যাটা রয়েছে এটা 5 হবে, তাহলে আসন্ন মান করে দিচ্ছি, তাহলে এটাকে আমরা 4 নেব। তাহলে সমান আমরা কত নেব, 245.54 মাইনাস 150 এত বর্গ মিটার, আর ব্র্যাকেটে করে দেব প্রায়। সমান, এটা বিয়োগ করলে কি হবে দেখো, 95.54 এত বর্গ মিটার। ব্র্যাকেটে আমরা প্রায় লিখব। এরপরে এই যে 2 দাগের চিত্রটা রয়েছে, তার পরিসীমা ও ক্ষেত্রফল আমরা বের করব। দেখো এর পরিসীমা সমান কি হবে, পরিসীমা
সমান হবে এই এবি এর দৈর্ঘ্য প্লাস এই এবি বৃত্তচাপের দৈর্ঘ্য প্লাস এবি বৃত্তচাপের দৈর্ঘ্য। এবি বৃত্তচাপের দৈর্ঘ্য আমরা পাবো কারণ এখানে দেওয়া আছে, দেখো ব্যাসার্ধ 21 সেমি, আমাদের এবি দৈর্ঘ্যটা বের করতে হবে। দেখো এটা দেওয়া আছে 90 ডিগ্রি, তাহলে কি হবে, ত্রিভুজ এ ও বি একটি সমকোণী ত্রিভুজ। তো এখান থেকে আমরা এই ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্যটা পেয়ে যাব। তাহলে কি লিখবো, যে সমকোণী ত্রিভুজের এ ও বি সমকোণী ত্রিভুজ থেকে পাই, সমকোণী ত্রিভুজ থেকে পাই কি হবে, যে এ বি স্কোয়ার সমান এ ও স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার। এটা হচ্ছে যে এটা হলো সেই পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা এটা লিখতে পারি। এখান থেকে লিখতে পারি যে অতএব এ বি সমান কি হবে, √, এ ও স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার সমান, দেখো এ ও কত দেওয়া আছে 21 সেমি, তাহলে হবে 21 স্কোয়ার, আর ও বি দেওয়া আছে কত 21 সেমি, 21 স্কোয়ার এত সেমি। দেখো এটাও 21 স্কোয়ার, আবার এটাও 21 স্কোয়ার, যদি আমরা 21 স্কোয়ার কমন নিয়ে নিই তাহলে কি হবে, 21 স্কোয়ার কমন নিয়ে নিলে 1 + 1 এত সেমি। এবার দেখো এই যে 21 স্কোয়ার তার মানে √এর ভিতরে 21 স্কোয়ার আছে, তাহলে এটা কি হবে 21 হয়ে যাবে, আর এখানে +1 মানে 1 + 1 আছে, এটা কি হবে √2 রয়ে যাবে এত সেমি। তাহলে আমরা এই এ বি এর দৈর্ঘ্য পেয়ে গেলাম 21 √2 সেমি। এবার আমরা এই এ বি বৃত্তচাপের দৈর্ঘ্য বের করব। এ বি বৃত্তচাপের দৈর্ঘ্য এটা সমান হবে, দেখো এটা কত দেওয়া আছে 90 ডিগ্রি। আচ্ছা দেখো বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র হলো θ/360 ডিগ্রি ইন্টু 2πr। তাহলে এখানে থিটার মান কত 90 ডিগ্রি, 90 ডিগ্রি বাই 360 ডিগ্রি ইন্টু 2, পায়ের মান 22/7 ইন্টু আর, এই যে আর সমান 21 সেমি, তাহলে ইন্টু 21 এত সেমি সব সমান কত হবে, 90 ডিগ্রি থেকে 360 ডিগ্রি ভাগ করলে 4 হবে, 2 2 4, 2 11 21, 7 3 21, এটা হচ্ছে যে 33 সেমি। তাহলে আমরা লিখবো যে অতএব নকশার জায়গার পরিসীমা, নকশার জায়গার পরিসীমা এটা সমান কি হবে, এবি দৈর্ঘ্য কত 21 √2, 21 √2 প্লাস 33 এত সেমি। দেখো এটা তো আমরা যোগ করতে পারবো না, সেই জন্য আমরা এখানে √2 সমান ধরবো 1.41 এত ধরে নেব। তাহলে কি হবে 21 × 1.41 প্লাস 33 এত সেমি, আর এখানে কিন্তু ব্র্যাকেটে প্রায় বলে লিখতে হবে, সমান 21-এর সঙ্গে 1.41 যদি আমরা গুণ করি, 21-এর সঙ্গে যদি আমরা 1.41 গুণ করি তাহলে আমরা পাবো, এটা গুণ করলে আমরা পাবো 29.61। তাহলে কি হবে 29.61 প্লাস 33 এত সেমি, আর ব্র্যাকেটে হবে প্রায়। তাহলে সমান আমরা পাচ্ছি, তাহলে সমান আমরা পাচ্ছি যে এটা যোগ করলে হবে 62.61 এত সেমি, আর শেষে কিন্তু প্রায় লিখতেই হবে। আচ্ছা এটা আমরা পেলাম পরিসীমা। এবার আমরা বের করব ক্ষেত্রফল। লিখব যে নকশার জায়গার ক্ষেত্রফল এটা সমান কি হবে, দেখো এই যে বৃত্তকলা রয়েছে এ ও বি বৃত্তকলাটি রয়েছে, এর ক্ষেত্রফল থেকে যদি আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল বিয়োগ করে দিই তাহলে আমরা এই নকশার জায়গার ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে আমরা কি লিখব, যে এ ও বি বৃত্তকলার ক্ষেত্রফল, এখান থেকে আমরা এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল। দেখো এ ও বি বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র ছিল θ/360 ডিগ্রি ইন্টু πr²। তাহলে এখানে কি হবে, থিটার জায়গায় হবে 90 ডিগ্রি বাই 360 ডিগ্রি ইন্টু 22/7, আর এখানে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, দেখো ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে যে 21 সেমি,
তাহলে আমরা 2 বার 21 সেমি গুণ করব, মাইনাস, দেখো এটা সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি হবে? হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি হবে হাফ ইন্টু 21 ইন্টু 21 এত বর্গ সেমি, সমান, এটা কাটাকুটি করলে হবে 9 4 36, 4 হবে, 2 এ কাটলাম 11 হলো, 7 3 21, তাহলে উপরে হচ্ছে যে 33 ইন্টু 21, 21 ইন্টু 33 যদি গুণ করি কত হবে? 3 একে 3, 3 2 6, 63, 63, 6 9, আচ্ছা 6 9 3, 6 9 3 বাই 2 মাইনাস, এটা যদি আমরা গুণ করি কত হবে? 441 বাই 2 এত বর্গ সেমি, সমান, আমরা বিয়োগ করে দিলাম 2, উপরে কি হবে? 6 9 3 মাইনাস 441 বর্গ সেমি, সমান করলে কত হবে? 1 1 3 মানে 2, এটা সমান করলে কত হবে? এটা সমান করলে কত হবে? দেখো 2 4 5 9, 4 2 6, 252 বাই 2 এত বর্গ সেমি, সমান 2 একে 2, 2 2 4, 2 6 12, 126 বর্গ সেমি।